আজ নবাবের এলাকায় পা রেখেছি, আর নবাব হয়ে বাড়ি ফিরতে হবে, এইটুকু মনে রাখিস। ঠিক আছে উস্তাদ। মানুষের মনে যদি বিশ্বাস জাগাতে পারিস তাহলে টাকাই টাকা। জি উস্তাদ। উস্তাদ, টাকা যদি হয় না, চলছে এই সিঁড়ি আমাদের বাড়িতে বানাবো। আমার বাড়িতে বানাবো। নবাবের এলাকায় যদি ধরা খায় তাহলে মার। উস্তাদ, মাছ যদি খাই না, আপনি বেশি খাবেন। টাকা আপনি বেশি নেন, মারও আপনি বেশি খাবেন। ঠিক বলিনি? ফালতু বলিস না তো, গ্রামে ঢুকে পড়েছি, ধান্দায় লাগ। এই বাড়িটা বড় লোক মনে হচ্ছে, এই বাড়িটার ব্যাপারে সামনে যেয়ে খোঁজ খবর নিতে হবে। এই এই চাই দোকানটাতে খোঁজ দিতে হবে, চলো। চলেন উস্তাদ। ইয়াবা কারা বাবা আমার দোকানে আসছে কেন? বলেন কি দিব? দিব কি রে, বাবা আসতে চাই দোকানে, দুটো চা দে। আচ্ছা ঠিক আছে। ওই কি করছিস রে, জিজ্ঞেস কর। আচ্ছা কাকা, ওই দুতলা বাড়ির মালিকের নাম কি? এইসব বাবারা ভাইয়া জিজ্ঞেস করছে কেন? যাই হোক, কাস্টমার তো বলি। এই দুতলা বাড়ি যেত রতন কাকার বাড়ি। ওই রতন কাকার ব্যাপারে কি জিজ্ঞেস করবো আমাকে বলো। ওই सुन, चाचे जिज्ञेस करेगा, जा। ঠিক আছে ভাই, বসো তাহলে। সব খবর নিতে পারলি? সব খবর পাক্কা উস্তাদ। বাবা, বাবা, বাড়িতে কেউ আছো? মাফ করবেন, পাশের বাড়ি যান। দেখেছিস আমার ভিখারি বাচ্চা, আমি একটা বাবা। ওই কে আছিস, বাইরে আয়। বলেন বাবা, আপনার কি সাহায্য করতে পারি? তোমার বাবা নাই না? বাবার কথা আর বলেন না। তোমার বাবা খুব ভালো লোক ছিল গো। যে বাড়ি এসেছি তোমার বাবা খালি হাতে ফিরিয়ে দেয়নি গো। 2 বস্তা চাল, 3 বস্তা ডাল, টাকা পয়সার কথা তো বলতেই নেই। তার ছেলে হয়ে তোমরা কি খালি হাতে ফিরিয়ে দেবা? একদমই খালি হাতে ফেরাবো না। উস্তাদ, আজ ঠান্ডা মানে ভালো হইলো। হ্যাঁ, তা তো বেশ ভালোই হলো। উস্তাদ, ওই দেখেন একটা বড় লোকের বাড়ি। তাই তো রে, চ দেখি। বাড়িতে কেউ আছেন? বলেন। তোমার বাবা কোথায়? বাবা তো নেই। আহা, বড় ভালো লোক ছিল গো। যে বাড়ি এসেছি খালি হাতে কোনো বাড়ি ফেরায়নি। কতদিন হলো আর কিভাবে বা মারা গেল? আপনাকে কে বলেছে আমার বাবা মারা গেছে? আমার বাবা মারা যায়নি তো। ওই তো দোকানে গেছিল, ওই তো বাবা চলে এসছে। দেখেন দেখি বাবা, এরা কি বলছে। ভিতরে ওরা বলছে আপনি খুব ভালো লোক ছিলেন বলে, আর আপনি মারা গেছেন নাকি সব বলছে, কি কি দিতেন এসব বলছে। দেখেন তো। কে রে এরা? আমি তো কোনোদিন দেখিনি। এই কে আপনি? ধরা খেয়ে গেলাম মনে হচ্ছে। কেটে পর, কেটে পর। এই ধর। ছেড়ে দেন, ছেড়ে দেন। কোথায় পালাবি আর? ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। চল আয়, রাস্তায় আয়। চল। ওই কে তোরা? সঠিক পরিচয় দে। মানুষকে এখানে ঠকিয়ে খাস? ওই কে তোরা বল, মানুষ কোথায় এভাবে ঠকিয়ে খাচ্ছিস? এমন মাছ দিব না। আরে এই হারামজাদারা এই দোকানে এসেছিল। তাই না? এরা সত্যিকারই ধোকাবাজ। এদেরকে ছাড়া হবে না, এদেরকে পিটতে হবে। হ্যাঁ রে,
আমার 3টে লোক থাকতে ওদেরকে কাগজ ধরতে এলাম না। না গো, হাত থেকে ছুটে পালিয়ে গেল। হ্যাঁ গো, ভণ্ড বাবারা পালিয়ে গেল। তাই গো, এই কিছু কিছু ভন্ডের কারণে আজ ভালো মানুষের কোনো দাম নাই। সবাই শুধু মানুষের সাথে ধোঁকাবাজি করছে। চলো বাড়ি চলো। না, আমি দোকানে যাই। উস্তাদ, এইদিকেও লম্বা মালগাড়ি, এইদিকেও লম্বা মালগাড়ি, এই যাবো কোনটা? যেভাবে লোক দাঁড়িয়েছে ওইটা যেতে গেলে মায়ের খেয়ে মরে যাবো। এই ট্রেনের দরজা পালাই। উস্তাদ, প্রচুর খিদে লেগেছে, কি করবেন করেন, ধরে ধরে আর পাচ্ছি রে। তাই রে, ট্রেনের তো দেরি আছে, আশপাশে তো সেরকম হোটেলও নাই। আমারও তো খুব খিদে লেগেছে। কি করা যায়? সোনামণি, একটু এদিকে এসো, বসো। এখানে খাবার কোনো ভালো আশপাশে হোটেল নেই? এইখানে হোটেল, আপনি খাবেন? খাবো মানে? প্রচুর খিদে লেগেছে, কোথায় হোটেল আছে বলেন? হোটেল তো আছে, একটু দূরে পারে আছে। আপনি আমাকে টাকা দেন, আমি খাবার টেনে দিচ্ছি। তাহলে তো খুব ভালোই হয়। দাঁড়াও, টাকা দিচ্ছি। এলাও টাকা। আপনি 2 মিনিট দাঁড়ান, আমি 5 মিনিটে আসছি। যাক, আর কোনো টেনশন থাকলো না, খাবারের ব্যবস্থাটা হলো তাহলে। খাবার আনতে যাও 1 ঘন্টা হয়ে গেল, এখনো আসলো না। খিদে পেট চলে গেলো, খাবার কি খাবো না? কই রে, 2 মিনিট বললো, এখনো আসছে না। আসবে না গিয়া। উস্তাদ, আপনি হলেন ধোকাবাজ, মানুষকে ঠকে খান, এক কথায় চোর। আর ও করে গেল আপনার উপর বাটফারি, একে বলে চোরের উপর বাটফারি।